আজ আমরা আলোচনা করব ধর্ম, পারস্পরিক শ্রদ্ধা আর সময়ের সাথে সাথে মানুষের উপলব্ধি কিভাবে বদলায় সেই বিষয়ে। হ্যাঁ, আর এই পুরো আলোচনাটা একটা খুব ইন্টারেস্টিং জায়গা থেকে শুরু হচ্ছে, তাই না? 40 বছরের পুরনো একটা বন্ধুত্ব। ঠিক, ক্যানাডার একজন খ্রিস্টান ফিলিপ শ আর আমাদের বাংলাদেশের ডক্টর এনামুল হক একজন মুসলিম। একদম। তাদের লম্বা আলাপচারিতা থেকে কিছু জরুরি বিষয় আমরা তুলে আনব। একদম। আমাদের লক্ষ্যই এটাই দেখা যে দুটো একেবারে ভিন্ন ধর্ম, ভিন্ন সংস্কৃতি থেকে আসা মানুষের বন্ধুত্ব কিভাবে সময়ের সাথে সাথে গভীর বোঝাপড়া তৈরি করতে পারে। আর শ্রদ্ধাবোধও। অবশ্যই, শ্রদ্ধাবোধ। আর এটাও একটু দেখব যে সমাজে ধর্মের নামে এত যে বিভেদ, সেটার গোড়াটা কোথায়। আচ্ছা, তাহলে শুরু করা যাক ফিলিপ শয়ের অভিজ্ঞতা দিয়ে। উনি তো কানাডার এক গ্রামে বড় হয়েছেন। সেখানে তো অন্য ধর্ম সম্পর্কে ওনার ধারণা প্রায়ই ছিল না। উনি হয়তো ভাবতেও পারতেন না যে তার চেনা গণ্ডের বাইরে অন্য কেউ অন্য ধর্মে বিশ্বাস করতে পারে। হ্যাঁ, এখন একটু অন্যরকম লাগে। আর এখানেই দেখুন ব্যক্তিগত সম্পর্কের জোরটা। এই যে 40 বছর ধরে বন্ধুত্ব, এটা কিন্তু একে অপরের প্রতি শ্রদ্ধা তৈরিতে বিরাট সাহায্য করেছে। যেমন ধরুন ডক্টর হক যখন ক্যানাডায় ছিলেন, প্রায়ই কিন্তু ফিলিপের সাথে চার্চে যেতেন। ও আচ্ছা। আবার উল্টোটাও হয়েছে, ফিলিপ যখন বাংলাদেশে এসেছেন, সিলেটে ঈদের জামাতেও গেছেন। ইন্টারেস্টিং। আর মজার ব্যাপার হল, ডক্টর হক কিন্তু শুরু থেকেই ইসলাম আর খ্রিস্টান ধর্মের মধ্যে কোরআন আর বাইবেলের মূল কথার মধ্যে অনেক মিল খুঁজে পেতেন। মানবতার বার্তা, নৈতিক শিক্ষা। আচ্ছা। এটা শুনে কিন্তু ফিলিপ বা চার্চের মিনিস্টারও বেশ অবাকই হয়েছিলেন। সাধারণত তো অমিলগুলোই আগে চোখে পড়ে। মিল খুঁজে পাওয়াটা, বিশেষ করে তখন, হয়তো একটু অন্যরকম ছিল। ডক্টর হকের নিজের জীবনেও তো এই বৈচিত্র্যের অভিজ্ঞতা ছিল। একদম। ছোটবেলায় ওনার খুব কাছের এক বন্ধু ছিল হিন্দু। আবার পরে যখন ওই যে সাউথ এশিয়ান নেটওয়ার্ক ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড ডেভেলপমেন্ট ইকোনমিক্স স্নিড, হ্যাঁ, পরিবেশ আর অর্থনীতি নিয়ে কাজ করে দক্ষিণ এশিয়ায়। ঠিক, সেখানে তো হিন্দু, বৌদ্ধ, মুসলিম বিভিন্ন ধর্মের গবেষকদের সাথে একসাথে কাজ করেছেন। এইসব অভিজ্ঞতা মিলেমিশে তার দৃষ্টিভঙ্গিটা অনেক চওড়া হয়েছে, পারস্পরিক শ্রদ্ধাবোধ বেড়েছে। তাহলে ব্যক্তিগত পর্যায়ে তো বটেই, কিন্তু বৃহত্তর ক্ষেত্রে সমস্যাটা কোথায় হচ্ছে? কেন এত বিভেদ দেখি আমরা সমাজে? দেখুন, আমার যা মনে হয়, সমস্যাটা কিন্তু ধর্মের মূল শিক্ষা বা দর্শনে না। তাহলে সমস্যাটা হয় তখন যখন মানুষ ধর্মের গভীরতাটা না বুঝে, এর আসল বার্তাটা না ধরে, শুধু কিছু আচার অনুষ্ঠানকেই সব ভেবে আঁকড়ে ধরে। অজ্ঞতা একটা বড় কারণ। অজ্ঞতা? হ্যাঁ, আর অন্য ধর্মের বা সংস্কৃতির মানুষের সাথে না মেশা, ওই যেটাকে বলে নিজের খোলেশের মধ্যে থাকা, একটা আমরা বনাম ওরা ভাব তৈরি হয়। ঠিক। এমনকি একই ধর্মের মধ্যেও তো কত ভাগ। খ্রিস্টানদের দেখুন কত ডিনোমিনেশন, মুসলিমদের মধ্যেও শিয়া, সুন্নি বা আরও কত ফেরকা, মাযহাব, এগুলো নিয়েও তো কম সংঘাত হয় না। তা ঠিক। আর এই জন্যেই হয়তো অন্য ধর্ম বা বিশ্বাস সম্পর্কে জানার চেষ্টা করাটা খুব জরুরি। ডক্টর হক যেমন চেষ্টা করেছিলেন আতিশ দীপঙ্কর ইউনিভার্সিটিতে বিশ্বধর্ম কোর্স চালু করার। হ্যাঁ, ওটা খুব ভালোর একটা উদ্যোগ ছিল, যাতে ছাত্রছাত্রীরা অন্তত বেসিক ধারণা পায় অন্য ধর্মগুলো সম্পর্কে। কারণ না জানলে তো ভুল বোঝাবুঝি বাড়বেই। অবশ্যই। আর খোলা মনে আলোচনা করতে পারলে অনেক দূরত্ব কমে আসে। ডক্টর হকের আর একটা অভিজ্ঞতার কথা মনে পড়ছে, জেহোভাজ উইটনেস গ্রুপের সাথে তার আলোচনা। ও, তারা তো খ্রিস্ট ধর্মেরই একটা ভিন্ন ধারা, তাই না? হ্যাঁ, তো তাদের সাথে আলোচনায় দেখা গেল যে বিশ্বাসে অনেক পার্থক্য থাকলেও যখন খোলামেলা কথা হয়, তখন মানবতার একটা জায়গায়, একটা কমন গ্রাউন্ডে আসা যায়। বোঝা যায় যে অপরপক্ষ কি ভাবছে। তাহলে পুরো ব্যাপারটা দাঁড়াচ্ছে যে এই পারস্পরিক শ্রদ্ধা অর্জন করাটা আসলে একটা লম্বা সফর, একটা ইভলিউশনের মতো, অজ্ঞতা থেকে জ্ঞানের দিকে যাওয়া। ঠিক তাই, সংকীর্ণতা থেকে উদারতার দিকে। আপনি যদি সব ধর্মের মূল কথাটা দেখেন, লক্ষ্য কিন্তু মোটামুটি একই, মানুষের ভালো করা, শান্তি আনা। কিন্তু সমাজ বা ব্যক্তিমানুষ অনেক সময় ওই মূল জায়গাটা থেকে সরে যায়। আচার অনুষ্ঠান, বাহ্যিক পার্থক্য, এগুলো বড় হয়ে ওঠে, আর তখনই সংঘাত লাগে। ওই দুই বন্ধুর কথাতেই তো এটা উঠে এসেছে, তাই না? যে যত বেশি মেলামেশা হবে, যত বেশি আদান প্রদান হবে ভিন্ন ভিন্ন গোষ্ঠীর মধ্যে, একদম,
ততই বোঝা যাবে যে দিন শেষে আমরা সবাই মানুষ। ওই ভেদাভেদগুলো আসলে গৌণ, মানবতাই আসল পরিচয়। সত্যি গভীর উপলব্ধি। 40 বছরের বন্ধুত্ব আর অভিজ্ঞতার নির্যাস বোধ হয় এটাই। আচ্ছা, আজকের মতো আলোচনা শেষ করার আগে একটা ভাবনা একটু উস্কে দিয়ে যাই। হ্যাঁ, বলুন। যদি সত্যি আরও বেশি মানুষ, মানে আমাদের চারপাশে যারা আছেন, ভিন্ন ধর্ম, ভিন্ন সংস্কৃতি, তাদের সাথে মিশতে পারতেন, তাদের জানতে চেষ্টা করতেন, তাহলে কি আমাদের সমাজে বোঝাপড়াটা একটু বাড়তো না? সম্প্রীতিটা কি আরও সহজ হতো না? খুব জরুরি প্রশ্ন। হয়তো তখন আমরা এই বিভেদগুলো ভুলে সত্যি মানুষ হয়ে উঠতে পারতাম, যেমনটা ওই দুই বন্ধু তাদের দীর্ঘ আলাপে খুঁজে পেয়েছে।